ধরে নিন কেউ একজন অপরাধ করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পরবর্তীতে কোর্ট তাকে রিমান্ড দিয়েছে। এখন পুলিশ রিমান্ডের অপব্যবহার যদি হয়ে থাকে তাহলে সেই অপব্যবহার কিভাবে রোধ করবেন এবং অপব্যবহারের প্রতিকার কি আজকে জানুন। বাংলাদেশ রিমান্ড শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই অনেকের মনে ভয় ঢুকে যায়, কিন্তু রিমান্ড আসলে কি, কেন দেওয়া হয়, আর পুলিশ যদি রিমান্ডের অপব্যবহার করে তাহলে নাগরিক হিসেবে আপনার প্রতিকার কি, আজকের ভিডিওতে আমরা জানব পুলিশ রিমান্ডের অপব্যবহার এবং প্রতিকার বিষয়ে বিস্তারিত। পুলিশ রিমান্ড কি এই বিষয়টি আগে আমরা একটু জেনে নিই। রিমান্ড বলতে বোঝায় কোনো আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি নেওয়া, অর্থাৎ তদন্তের স্বার্থে আসামিকে পুলিশ কাস্টডিতে জিজ্ঞাসাবাদ করার অনুমতি আদালত দিতে পারেন। কখন রিমান্ড দেওয়া যায়? আসামি যদি এমন কোনো অপরাধে জড়িত থাকে যার তদন্তে তার বক্তব্য বা স্বীকারোক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই ক্ষেত্রে আদালত রিমান্ড দিতে পারে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়ার প্রয়োজন মনে করলে আদালত রিমান্ড দিতে পারে। আদালত যদি মনে করে তদন্তে আসামির উপস্থিতি আবশ্যক তাহলেও রিমান্ড দিতে পারে। তবে আদালতকেই বিচার করতে হবে রিমান্ড সত্যিই দরকারি কিনা। যদি রিমান্ড কত দিনের মধ্যে হতে পারে, একটা রিমান্ড কত দিনের ভিতর দিতে পারে বা একটা রিমান্ড কত দিনের হতে পারে। সিআরপিসি অনুযায়ী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 15 দিন পর্যন্ত রিমান্ড দিতে পারেন। তবে তা একবারে নয়, তিনি পর্যায়ক্রমে দিতে পারবেন। প্রতিবার রিমান্ডের কারণ আদালতের সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে। রিমান্ডের সময় আসামির কি অধিকার থাকে? রিমান্ড মানে আসামি নির্যাতনের শিকার হবেন এমন বিষয় নয়। সংবিধানের ধারা 35-5 স্পষ্টভাবে বলা আছে কোনো ব্যক্তিকে নির্যাতন বা অমানবিক আচরণ করা যাবে না। এই ক্ষেত্রে আসামির অধিকার সমূহ কি কি এগুলো আমরা একটু জেনে নিই। আইনজীবীর পরামর্শ পাওয়ার অধিকার রয়েছে এবং চিকিৎসা পরীক্ষা করার অধিকার রয়েছে। রিমান্ড শেষে আদালতে হাজির করার অধিকার রয়েছে। আদালতে শারীরিক নির্যাতনের অভিযোগ জানানোর অধিকার রয়েছে। পুলিশ রিমান্ডে যদি অপব্যবহার হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? বাংলাদেশে বহু ক্ষেত্রেই দেখা যায় শারীরিক নির্যাতন, বাধ্যতামূলক স্বীকারোক্তি, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে যায় রিমান্ডের সময়। পুলিশের পক্ষ থেকে রিমান্ডকে শাস্তি হিসেবে ব্যবহার করা হয়, যা সম্পূর্ণ বেআইনি একটা পদ্ধতি। এইসব সংবিধান, মানবাধিকার আইন এবং আদালতের নির্দেশের পরিপন্থী। অপব্যবহারে আপনি কিভাবে প্রতিকার পাবেন? যদি পুলিশ রিমান্ডের সময় নির্যাতন বা বেআইনি আচরণ করে তাহলে কিছু উপায় রয়েছে। আদালতে আপনি অভিযোগ দায়ের করবেন। রিমান্ড শেষে আসামি বা তার আইনজীবী আদালতের সামনে নির্যাতনের অভিযোগটি জানাবেন। মেডিকেল রিপোর্ট, রিমান্ড শেষে চিকিৎসা পরীক্ষার মাধ্যমে নির্যাতনের প্রমাণ উপস্থাপন করা যাবে। তার পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনে সংবিধানের ধারা 102 অনুযায়ী হেফাজতে নির্যাতন হলে হাইকোর্টে রিটও করা যায়। টর্চার যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রেভিশন অ্যাক্ট 2013 অনুযায়ী আইনে পুলিশে হেফাজতে নির্যাতন হলে বা মৃত্যু ঘটলে সর্বোচ্চ আজীবন কারাদণ্ড বা জরিমানা এবং ক্ষতিপূরণও দেওয়া হয়ে যায়। এই রিমান্ডের ক্ষেত্রে আদালতের ভূমিকাটা আসলে কি? বাংলাদেশের সর্বোচ্চ আদালত বহু রায়ে বলেছেন রিমান্ড দেওয়া যাবে না যদি তা শুধুমাত্র স্বীকারোক্তি আদায়ের জন্য হয়। আদালতকে নিশ্চিত হতে হবে যে রিমান্ড তদন্তের প্রয়োজন দরকার, নির্যাতনের জন্য নয়। গুরুত্বপূর্ণ একটা মামলার রেফারেন্স হচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট BLST বাংলাদেশ 55 DLR AD 363/2003। এই মামলায় হাইকোর্ট রিমান্ডের অপব্যবহার রোধে একটি কঠোর নির্দেশনা দিয়েছে। আসামির আইনজীবীর উপস্থিতি, শারীরিক নিরাপত্তা এবং চিকিৎসা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। রিমান্ড একটি তদন্তের আইনি হাতিয়ার, শাস্তি নয়। এর অপব্যবহার শুধু আইনের পরিপন্থী নয়, মানবাধিকারের চরম লঙ্ঘন। তাই নাগরিক হিসেবে আমাদের জন্য এই পুলিশ রিমান্ড জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিমান্ড মানে নির্যাতন নয়, বরং তদন্তের অংশ।
আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।